বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা রেখেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মুবাল্লিগ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক প্রকাশনা দপ্তর সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের সামনে পর্যায়ে দোয়া দিতে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধে চোখ হারিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুবাল্লিগ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাবেক প্রকাশনা দপ্তর সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। দোয়া দিতে আসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো ছাত্র নেতা সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার একটি চোখে গুলিবিদ্ধ হয়েছে। আমি আসলে আপনাদের সামনে আমার ওই সাহসও নাই, শক্তিও নাই। ইসলামী আন্দোলনের মুহতারাম আমির, আমার সাহেব স্টেজে উপস্থিত আছেন। সেদিন 19শে জুলাই ঢাকার বাইতুল মুকাররমে আমার সাহেব স্টেজে তখন তারা মুহুর গুলি করছে। আমি সেখানে ছিলাম। আমার সাহেবের কিছু হয়ে যায় কিনা, আবার আমরা আমার সাহেবের পিছনে যারা আছি, আমরা যদি মরেও যাই, চলেও যাই, তবে কিছু হবে না। আমার সাহেবের যদি কিছু হয়ে যায়, আমার আমিরের যদি কিছু হয়ে যায়, আমরা ততদিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব, জুলুমের বিরুদ্ধে বলে যাব, যতদিন আমাদের দেহে প্রাণ আছে, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে। আমাদের আমির আমাদেরকে যা কিছু ঘোষণা দেন, শান্তির জন্য, সাম্যের জন্য, সমতার জন্য, বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার আমির যা বলবেন, আমি সর্বপ্রথম রাজপথে বুক দেওয়ার জন্য প্রস্তুত। আমার আমির যখন ডাক দিবেন, আমি আবার রাজপথে যাবে বলবো। আমার আমিরকে ডানে থেকে বামে থেকে আমার ছাত্র ভাইদের সহ আমাদের আমিরকে হিফাজত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আবার আমার জন্য দোয়া আছে, আমি যেন এই সুন্দর দুনিয়াটাকে আবার দেখতে পাই, আমার চোখগুলো যেন ভালো হয়ে যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সালের কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা এই স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য হাজার হাজার লাশের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে আমরা আবার নতুন স্বাধীনতা পেয়েছি। এই 2026 সালের ছাত্র আন্দোলনে আলেম সমাজের ভূমিকা ছিল অতুলনীয়। এই কোটা বিরোধী আন্দোলনে 14 জন আলেম হাফেজ শাহাদাত বরণ করেছেন। 73 জন আলেম হাফেজ সহ সর্বমোট 73 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন। আমি সমস্ত শহীদদেরকে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, আজকের এই জনসমাবেশ থেকে আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভার সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের বিপ্লবী সভাপতি জনাব জান্নাত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর চরমোনাই, সংগ্রামী মহাসচিব রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন সহ কেন্দ্রীয় মেহমান, চট্টগ্রাম মহানগরের দায়িত্বশীল ও বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র জনতা, সবাইকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি কোটা বিরোধী আন্দোলনের সংগ্রামী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা সুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে আমি সেই বীর শহীদ আবু সাহিদ এবং 18 তারিখ চট্টগ্রামে প্রথম যে শহীদ হয়েছে অসীম আকরামের উপর গভীর শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি দেশের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের হাল ধরেছে, তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বর্তমানে যে টিসি আছে, বারবার টিসি আমাকে ফোন করে বলছে যেহেতু এখানে পুলিশ প্রশাসনের লোক নাই, ভাই একটু শান্তি শৃঙ্খলার ব্যাপারে খেয়াল রাখবেন, আপনাদের আমিনের দিকে একটু খেয়াল রাখবেন। আমি প্রোটেকশন দিতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আপনাদের নিজস্ব প্রোটেকশন আপনারা দিয়ে রাখবেন। আপনারা জানেন গতকালকে পাশের যে জেলখানা আছে এখানে বিদ্রোহ হয়েছে, এখানে গুলি উড়া হয়েছে, অনেক লোক আহত হয়েছে। জুম্মার পরে এখানে হামলার পরিকল্পনা ছিল, জেল ভেঙে এইসব কয়েদিদের বের করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনী সেটা রুখে দিয়েছে। এসব কারণেই লালদিঘির ময়দানে আজকে সমাবেশ করাটা অনেক কঠিন ছিল। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ, ইসলামী আন্দোলন আমির এখানে আসছে বিধায় আর্মি এবং ডিসি আমাদের এলাও করেছে, এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের যেসব মিডিয়া এখানে এসেছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সকল মিডিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আপনাদের কোনো বাধা নেই সত্য সংবাদটা প্রচার করার জন্য, আপনাদের এখন আর কোনো বাধা নাই। এখন ইসলামী দলের কোনো সংবাদ প্রচারণা করলে আপনাদের মিডিয়া বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ সেই মিডিয়া বন্ধকারী, সেই গণতন্ত্র হত্যাকারী, সেই খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আপনারা দেখছেন অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে যেই ভারতকে এত কিছু দিয়েছে, সেই ভারতের মিডিয়া এখন বলছে সে ভারতের এখন গলার কাটা হয়ে গিয়েছে। সেই রাজনৈতিক আশ্রয় চাইতে কোথাও বাদ রাখে নাই, সবাই তাকে খুনি হাসিনা এটা জেনে গিয়েছে, তাকে ব্রিটেন বলেছে জাতিসংঘের আন্ডারে আগে বাংলাদেশ হত্যাকাণ্ডের বিচার হতে হবে, তদন্ত সঠিক তদন্ত হতে হবে। সেই তদন্তে যদি হাসিনা খুনি মুক্তি পায় তাহলে একমাত্র ব্রিটেনে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পরিকল্পনা হতে পারে। ভাইরা আমার, আমাদের সজাগ থাকতে হবে। আজ তো চিটাগাংয়ের যে দিয়েছি উনি একজন ব্রিগেডিয়ার জেনারেল দিয়ে আমাদেরকে ডেকেছিল, ওখানে আমিও আমার সেক্রেটারি সাহেব গিয়েছিলাম। ব্রিগেডিয়ার সাহেব বলেছে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। অতএব
ইসলামী আন্দোলন নেতা কর্মী যে যেখানে আছেন না কেন, যেভাবে আমরা খুনি শেখ হাসিনার পদত্যাগের পরে প্রতিটা মোড়ে মোড়ে এমনকি পুলিশ লাইন, হিন্দুদের যে মন্দির আছে মন্দির সহ সংখ্যালঘুদের সমস্ত উপাসনালয় আমরা পাহারা দিয়ে আসছি। যতক্ষণ পর্যন্ত পুলিশ তার নিজ দায়িত্ব না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দায়িত্ব পালন করে যাব। আমাদের এই দায়িত্ব পালন করায় উনি অত্যন্ত আমাদের অ্যাপ্রিসিয়েট করছে, ধন্যবাদ জানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দল এবং এরা সবসময় জনগণের পিছে আছে, থাকবে, এই ওয়াদা আমি দিয়ে এসেছি। আমি আপনাদের স্ব থানায় বলতে চাই, কালকে আমি কুলসি থানা এবং পাহাড়ি থানা ওসির সাথে দেখা করেছি। ওই এলাকার দায়িত্বশীলদের নিয়ে এই থানার ওসিরাও অত্যন্ত ভীত এবং তাদের যে মরাল যে তাদের সাহস ছিল সেটা টোটালি বিলুপ্ত হয়ে গেছে। আমাকে তুলসী থানার ওসি বলেছে, ভাই আরো অন্তত 1 মাস লাগবে পুলিশকে তার এই জায়গা ফিরে আসতে। অতএব পুলিশের পাশে আমরা ছিলাম, পুলিশের পাশে আমাদের থাকতে হবে। পুলিশকে অবশ্যই আমাদের দায়িত্ব নিতে হবে, কারণ পুলিশ বাহিনী ছাড়া অচল। আপনারা জানেন অনেক থানা আমরা পাহারা দিয়েছি। উনি আমাকে বলেছে যেসব আপনার এই সমাবেশ থেকে একটা ঘোষণা অবশ্যই দিবেন, যেসব সরকারি মাল জিনিস আমরা আবেগে, ক্রোধে, রাগে, ক্ষোভে আমরা নিয়ে গিয়েছি, আমরা এগুলা অনতি বিলম্বে ফেরত দিয়ে দিব। উনি আরো বলেছে যাদের কাছে অস্ত্র আছে, যারা অস্ত্র নিয়ে গেছেন রাগে ক্ষোভে, এই অস্ত্র আপনারা যদি ব্যবহার করেন তাহলে এই অস্ত্র ভুল পথে পরিচালিত হবে। অতএব অনতি বিলম্বে আপনারা সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দেন। এই অস্ত্র নিলে উনি কারণ নাম লিস্ট করবে না, কাউকে কোনো প্রশ্ন করবে না। আজকের মিটিংয়ে উনি এই ঘোষণা দিচ্ছে। আমি এই সমাবেশ থেকে আপনাদের বলতে চাই, যারা যেখানে শুনছেন সবাইকে বলতে চাই, নির্দ্বিধায় নির্ভয়ে আপনার কাছে যদি কোনো অস্ত্র থাকে, কোনো সরকারি সম্পদ থাকে, অনতি বিলম্বে সেনাবাহিনীর কাছে জমা দিন। ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। চট্টগ্রাম মহানগরে যেভাবে ছাত্রছাত্রীদের সাথে আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং আমাদের ইসলামী ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছে, যতদিন ট্রাফিক পুলিশ এখানে না আসবে, চট্টগ্রামের রাস্তায় না আসবে, ততদিন আমাদের ছাত্র এবং আমাদের ইসলামী আন্দোলন নেতা কর্মী, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি সবার সদস্যকে আমি বলতে চাই, আপনারা আপনাদের নিজ পোশাক পরে সময় পেলেই রাস্তায় এই ছাত্রদের সহযোগিতা করেন। আমরা যেভাবে মন্দির পাহারা দিয়ে যাচ্ছি এটা অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত না আসবে পুলিশ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন ভারতের মিডিয়া যেভাবে একটা কুলসিতি করার চেষ্টা করছে, এখানে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই দাঙ্গা কোন অবস্থায় বাঁধিয়ে দেওয়া যাবে না। আপনারা জানেন কালকেও এই যারা ট্রাফিকের ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী, এখানে ব্রিগেডিয়ার জেনারেল বলছে কুমিল্লা এদের একটা ছেলেকে হাতে দা দিয়ে কোপ দিয়ে চলে গিয়েছে। আমি রাত্রে যখন কুলসি দ্বারা ভিজিট করে আমি যখন বাসায় ফিরছিলাম, আমি তখন দেখলাম ছাত্ররা আমার গাড়ি থামিয়ে তারা পুরো গাড়ি চেক করতেছে। তাদের কাছে জিজ্ঞেস করলাম, বাবা কি সমস্যা? তারা বলল, কাকা আমাদের 6 জন ছাত্রীকে এই দুর্বৃত্তকারীরা, এই খুনিরা, এই টেন্ডারবাজরা, এই ছাত্রলীগের দোষরা হাজার হাজার কোটি টাকা তারা যে বাংলাদেশে লুট করে নিয়েছে, এই টাকা দিয়ে তারা এখন সন্ত্রাসী রাস্তায় লেগিয়ে দিয়েছে। এই টাকার বিনিময়ে আজকে আমাদের ছাত্রীদের তারা রাস্তায় উঠিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা ভয় ভীতি প্রদর্শন করছে যেন পুলিশ সহজে এখানে দায়িত্ব নেয়, আমাদের ছাত্ররা যেন মোরালি ভেঙে পড়ে। আমরা ছাত্রদের, সাধারণ ছাত্রদের এবং জনতাদের
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে উদারতরত্বে ঘোষণা করতে চাই, আমরা ছাত্র জনতার পাশে আছি। ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো ক্রান্তিকালে যে কোনো সমস্যায়, চট্টগ্রাম যে কোনো সমস্যায় চট্টগ্রাম মহানগরের সমস্ত নেতা কর্মী, পুলিশ সহ আইনি সহ দুর্বৃত্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ এবং সর্বক্ষণিক থাকবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আমি এর নির্দেশের অপেক্ষায় থাকবো। যখনই আমাদের আমি জানেন ছাত্র আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের মুজাহিদের ছাত্রদের ছাত্রদের সাথে থাকার জন্য ঘোষণা দিয়েছিল। আমরা ওই দিন থেকেই সারা বাংলাদেশে ছাত্র জনতার সাথে ছিলাম এবং অভ্যুত্থান আগ পর্যন্ত, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত ছাত্র জনতার সাথে ছিলাম, এখনো আছি, আগামী দিনও দেশ গড়ার কাজে লাগবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যারা মাঠে অবস্থান করছি, এই ঘিরে দাঁড়িয়ে আছি, আমাদের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর আপনাদেরকে অনুরোধ করছে ওখানে দাঁড়িয়ে না থেকে, গাছের নিচে দাঁড়িয়ে না থেকে মাঠের মাঝখানে খালি জায়গা পূরণ করার জন্য। আমরা কি প্রধান অতিথির বক্তব্য শুনবো? আমরা কি পীর সাহেবের বক্তব্য শুনবো? তাহলে আমরা সকলে ওই গেটের সামনে যারা আছি সকলে মাঝখানে চলে আসি, সকলে মাঝখানে চলে আসি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলমদিন চট্টগ্রাম তিনি সন্তান রাজপথের ছাত্রনেতা জনাব হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাকিব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه أجمعين. أما بعد, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতরম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশের 17 কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম মহাসচিব, প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর ও জেলা নেতৃবৃন্দ, সাম্য উপবিষ্ট বীর চট্টলার সাহসী বন্ধুগণ, আমরা বিষয় জানি 1.5 যুগ ধরে এই আওয়ামী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 1.5 যুগ ধরে ধারাবাহিক পরিকল্পিত আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই আওয়ামী সরকারের বিরোধিতা করেছে। আওয়ামী সরকারের পতনের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, ঠিক না? আমরা নানা কর্মসূচি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে করেছি। ভোটের অধিকারের জন্য, অন্য বস্ত্র বাসস্থানের জন্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে, নাস্তিকতাবাদের প্রতিবাদে আমরা এই আওয়ামী সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। এটা জাতি ভালো করে জানে। জুলাইয়ের শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে এই আন্দোলনের দাবানল জ্বলে উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকে একত্রতা পোষণের মাধ্যমে এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অক্ষণিক ভূমিকা পালন করেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের 17 কোটি মানুষ এই ফ্যাসিস্ট ফেরাউনি আওয়ামী সরকার থেকে স্বাধীনতা অর্জন করেছে 5 আগস্ট, ঠিক না? আমরা মুক্ত হয়েছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি
সমৃদ্ধ কল্যাণকর বাংলাদেশের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণের জন্য ধারাবাহিক আন্দোলন করেছে। ইসলামী আন্দোলন রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। ইসলামী আন্দোলন ক্ষমতার পালাবদলের মাধ্যমে হারারুটির রাজনীতি ইসলামী আন্দোলন করে নাই। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে জাগরণ তৈরি হয়েছে, এই জাগরণ সফলতার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সক্রিয় থেকে একমাত্র রাজনৈতিক সংগঠনের ব্যানারে ইসলামী আন্দোলন ভূমিকা রেখেছে কিনা? অন্যান্য রাজনৈতিক সংগঠন তাদের রাজনৈতিক ব্যানার দিয়ে এই ছাত্র সমাজকে তারা সমর্থন দেয় নাই। শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রমকে বেসমান করার জন্য, জালিম শাহীর পতনের জন্য ইসলামী আন্দোলন রাজপথে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বিশাল চ্যালেঞ্জের মুখে ইসলামী আন্দোলন ভূমিকা রেখেছে কিনা? আওয়ামী লীগ পতন হয়েছে, আওয়ামী লীগ পতন হয়েছে, অন্তর্বর্তীকালীন একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা এটাও জানি যেই স্রোত, যেই সুনামি, যেই ঢেউয়ের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, নৌকার ডুবি হয়েছে, সেই স্রোতে ধানের জন্ম হতে পারে না। সেই স্রোতে নৌকা ডুবে গেছে, সেই স্রোতে ধান হতে পারে না। এরা ব্যর্থ, পরাজিত। বাংলাদেশের 53 বছরের স্বাধীনতায় প্রমাণ হয়েছে এরা জাতির সাথে প্রতারণা করেছে, বিশ্বাস আমরা দেখেছি। আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর আওয়ামী লীগের গুন্ডারা সংখ্যালঘুদের উস্কে দিয়ে মন্দিরে হামলা করে, ডাকাতি করে বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি তৈরির অপচেষ্টা করছে। আমরা এটাও দেখেছি ঈদের পূর্বেকার দুর্নীতিগ্রস্ত অপশক্তি নতুন করে টেন্ডারবাজি শুরু করেছে, নতুন করে হল দখল শুরু করেছে, নতুন করে তারা আধিপত্য বিস্তারের নোংরা সংগ্রামে অবতীর্ণ হয়েছে কিনা? আমরা এই সপ্তম সার্থক প্রতিহিংসার রাজনীতির অবসান চাই। এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই। আমরা বাংলাদেশের সমৃদ্ধ, শান্তি, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছে কিনা? বাংলাদেশের 53 বছরে যারা বারবার ক্ষমতার পালাবদলের মাধ্যমে বাংলাদেশের জনগণকে শোষণ করেছে, নির্যাতন করেছে, দুর্নীতির মাধ্যমে তারা বাংলাদেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আমরা এদেরকে দ্বিতীয়বার দেখতে চাই না। আমরা আবার আইনের পরে আমরা হাওয়া ভবনের আধিপত্য চাই না। আমরা মুক্ত চাই, আমরা অধিকার চাই। দেশের কৃষক, শ্রমিক, মেহরিত মানুষের মুখে আমরা হাসি ফুটাতে চাই। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কিনা? এই জন্য আপনাদের বীর চট্টলার সাহসী সন্তানদের আহ্বান জানাবো। এই 53 বছরে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, এবার বিকল্প তৃতীয় শক্তির আমাদের অপেক্ষা করতে হবে। যেই তৃতীয় শক্তি মানুষের কল্যাণের রাজনীতি করে, যেই তৃতীয় শক্তি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখে কিনা? এই তৃতীয় শক্তি, পরীক্ষিত শক্তি হলো বীর সাহেব চরমনাই। এই পরীক্ষিত শক্তি হলো বীর সাহেব চরমনাই। এই জন্য আপনাদের কাছে আহ্বান জানাই, আওয়ামী লীগের বিতাড়িত শক্তিকে বলি তওবা করুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আশ্রয় নিন, আশ্রয় নিন। বিএনপির ভাইদের আহ্বান জানাই, কল্যাণের পথ সমৃদ্ধ
নেতৃত্বের পথ আপনি যদি চান, এই ব্যানার পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন একটি স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনাকে ইসলামী আন্দোলনের পতাকা ধরে স্বাগত জানায়। আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা সামাজিক প্রতিরোধ করে তুলুন। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটি থানায় থানায় এই দুর্নীতিবাজকে প্রতিহতকরণের জন্য সাধারণ মানুষদের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করুন। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, চোর টাকা দুর্নীতিবাজদের এই আধিপত্য খতম হবে বাংলাদেশে। সামাজিক প্রতিরোধ করে তুলুন, এদেরকে চিহ্নিত করুন, আইনের হাতে তুলে নিন। এরা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আধিপত্যবাদী কোন ব্যক্তিকে বাংলাদেশে আর চাই, বাংলাদেশে আর চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলা আজকের এই গণসমাবেশে আপনাদের উপস্থিত হয়েছি। ইসলামী আন্দোলন ধারাবাহিক পরিকল্পিত কাজ করছে। এই কাজ আরো শক্তিশালী হোক আমরা চাই কিনা, আরো ত্বরান্বিত আমরা চাই কিনা, কে কে চায় দুটো হাত তুলে। এই হাতগুলো পকেটে ঢুকায় সাধ্য অনুযায়ী আজকের জন্য আমরা পরিবারে প্রত্যেকে সহযোগিতা করি। আলহামদুলিল্লাহ 1000 টাকা 500 টাকা করে আমরা সবাই সহযোগিতা করি। আজকের এই গণসমাবেশ ও আগামী দিনের কার্যক্রমকে বেগবান করণের জন্য আমরা সবাই সহযোগিতা করি। সবাই সবাই একজন বঞ্চিত হবো না ইনশাআল্লাহ। প্রত্যেকে সাধ্য অনুযায়ী আমরা আপনার কোরবানি দেবো ইনশাআল্লাহ। বাসে স্বেচ্ছাসেবকরা চলে যান, স্বেচ্ছাসেবকরা চলে যান, যারা বসে আছে দাঁড়িয়ে আছে প্রত্যেকের কাছে আমরা ছুটে যাব। এরপর তাদের অনুদান সংগ্রহ করব। ইসলামী আন্দোলনের এই কার্যক্রমকে শক্তিশালী করণের জন্য আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের সবকিছু বিসর্জন দিতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করি ভাই, আমরা সবাই চেষ্টা করি প্রত্যেকে যাব, কেউ মাহরুম হবো না। স্বেচ্ছাসেবক বাইরে ছড়িয়ে পড়েন, প্রত্যেকের কাছে চলে যান এবং প্রত্যেকের কাছ থেকে আমরা সংগ্রহ করি। মাঠে স্বেচ্ছাসেবকরা চলে যান, আপনারা পকেট থেকে নোটটা হাতে নেন যাতে স্বেচ্ছাসেবকের দেরি না হয়। পকেট থেকে নোটটা বের করে হাতে নেন, দেরি করা যাবে না। রাস্তায় যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবকরা চলে যান, ইনশাআল্লাহ সবাই অংশগ্রহণ করবে, সবাই অংশগ্রহণ করবে। আমাদের নির্ধারিত ইউনিফর্ম পরা যে স্বেচ্ছাসেবকরা আছে আপনারা তাদের কাছে আলহামদুলিল্লাহ হস্তান্তর করবেন। আমাদের ইউনিফর্ম পরা যে স্বেচ্ছাসেবকরা আছে দ্রুত দ্রুত খুবই দ্রুত আমরা এই কাজটা সম্পন্ন করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে লালদিঘির ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলার উদ্যোগে লোকে লোকারণ্য হয়েছে। সকল জনগণ এই শোষণের জনগণ থেকে মুক্তি পেয়েছে ঠিক কিনা? এখন আপনাদের সামনে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলা সভাপতি আয়োজিত আজকে জালেম শাহীর পতনের শুকরিয়া দিবস পালনের জন্য কিছু কর্মসূচি ঘোষণা করার জন্য আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন দেশের দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, বাতিলের আতঙ্ক, ছাত্র আন্দোলনের একান্ত সহযোগী এবং অভিভাবক বিশ্বায়বদুর চরমনাই অন্তর্ভুক্ত আছেন ইসলামী আন্দোলনের সংগ্রামী মহাসচিব দিন জনাব হযরত মাওলানা ইউনূস আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগর জেলার নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বীর চট্টলার সংগ্রামী ভাই আমার। আজকে বাংলাদেশের মানুষ আওয়ামী গজব থেকে পরিত্রাণ পেয়েছে। আওয়ামী লীগ একটি গজবের নাম, আওয়ামী লীগ একটা আজবের নাম, আওয়ামী লীগ একটা ঠান্ডা মাথায় গণহত্যাকারীর নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ হল গণতন্ত্র হত্যার নাম, আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হত্যার নাম, আওয়ামী লীগ হল শিক্ষার সুস্থ পরিবেশ ধ্বংসের নাম। আজকের যেসব ছাত্র ভাইরা আজকে তার নেতৃত্বাধিকার দাবিতে আন্দোলন করেছে ৫৬% কোটা। আর এই কোটা কাদের? ভুয়া কোটা করেছে তারা, মেধাবীদের স্থান না পায়। এই ভুয়া কোটাকারী আওয়ামী সন্ত্রাসীদের পতনের শুকরিয়া দিবস উপলক্ষে আজকের মূলত এই জনসভা। সংগ্রামী ভাইরা শুধু তাই না, আপনারা জানেন ইতিমধ্যে আবার কোশ্চেন আউট হয়েছে, বিসিএস এর কোশ্চেন আউট হয়েছে। অনেকগুলো এসপি, ডিসি এবারে বড় বড় পদের লোকেরা আছে যারা এই কোশ্চেন আউট করার কারণে তারা বিশেষ পাস করেছেন। ওদের কোশ্চেন আউট করে নিজেদের লোকদের চাকরি ঢুকায়, আবার কোটা দিয়ে আপনার নিজের গুন্ডা পান্ডা সন্ত্রাসী এই যুবলীগ ছাত্রলীগের লেখাপড়া করে না, এগুলো সবসময় গুন্ডামি করে। ওদের এটাই হলো গুন্ডামি, চাঁদাবাজি করে, আর দখলবাজি করে, আর টেন্ডারবাজি করে, আর ডাকাতি করে, আর ধর্ষণ করে। এগুলোতে লেখাপড়া নাই। এদের এই গোষ্ঠীকে পুনর্বাসন করার জন্য এরা কোটা আন্দোলন, কোটা সহায়ক করেছেন, বরাদ্দ করেছেন এবং প্রশ্নপত্র করেছেন। এদেশের মেধা হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত মেধা হলো আল্লাহ প্রদত্ত। এই মেধাবী ছেলেরা ওরা যখন বলতে পারলো এই দেশটাকে আওয়ামী লীগ সমূলে ধ্বংস করবে, মেধাকে শেষ করে দেবে, সমস্ত প্রশাসনে গুন্ডা পান্ডা দখলবাজ চাঁদাবাজকে তারা পুনর্বাসন করবে, তখন কিন্তু তার রাজপথে নেমে এসেছে। আমরা এইসব ভাইদেরকে বীর মুক্তিযোদ্ধা, এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শ্রেণীদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে সমর্থন জানাই। ওয়াদা করছি তাদের এই আন্দোলনের সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা আগামীতে থাকব। সংগ্রামী ভাইরা, কোমলমতি ছাত্ররা আজকে তারা রাজপথে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, আজকের বাংলাদেশের ৫৩ বছর ইতিহাস, ১০০০ বছর ইতিহাসে নজির পাওয়া যায় না। আজকে যেসব ছেলেরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, চেহারাগুলা বড় লোকের ছেলের মতোই, কি বলেন ঠিক না? শিক্ষিত ছেলেরা আজকে দিন রাত ২৪ ঘন্টা কষ্ট করে তারা যে আইন শৃঙ্খলা রক্ষা করতেছে, গাড়ির ট্রাফিক জ্যাম যারা এভাবে মানে সুন্দর করতেছে, এজন্য আরেকবার তাদেরকে স্যালুট জানাই। সংগ্রামী ভাইরা আমার, আমরা ধন্যবাদ জানাই এই জালেম স্বৈরাচার নিপাতের পরে যে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, যে সরকারকে আমরা ধন্যবাদ জানাই। আজকে যেসব ব্যক্তিগণকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এরা দায়িত্বশীল মানুষ,
শিক্ষিত মানুষ, দেশ শ্রমিক মানুষ। আমরা আশা করি এদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশে একটা আমূল পরিবর্তন ঘটবে। আমরা একটা দুর্নীতি সন্ত্রাসের দেশ পাবো, আমরা চাঁদাবাজ মুক্তের দেশ পাবো, টাকা পাচারকারী মুক্ত দেশ পাবো, ব্যাংক লুণ্ঠনকারী মুক্ত দেশ পাবো। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা তারা চুরি করেছে, ব্যাংক তারা লুট করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে, ব্যবসা বাণিজ্য সব শেষ করেছে। এই গজব আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছেন, আর এই রক্ষার যে দায়িত্ব আল্লাহ তাআলা পাঠিয়েছেন তারা হলো এই কোমলমতি শিক্ষার্থী ভাইরা। সংগ্রামী ভাইরা আমার, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই শিক্ষার্থী ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গড়ার কাজে আমাদের এখন নেমে পড়তে হবে। আর যদি কোনো সময় দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজি, গুমকারী, খুনকারী আবার যদি আত্মপ্রকাশ করে, তাদের কঠোর হস্তে সম্মিলিতভাবে আমাদের দমন করতে হবে। প্রশাসনের সমস্ত ভাইদেরকে আমাদের সহায়তা করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই ছাত্র কোটাবিরোধী ছাত্র সমাজের সাথে আমাদের একটা আর্থিক সম্পর্ক আছে। ওরা যেমন দুর্নীতিমুক্ত দেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই। ওরা যেমন সন্ত্রাসমুক্ত দেশ চাই, আমরা একটা সন্ত্রাসমুক্ত দেশ চাই। ওরা একটা টাকা পাচারকারী মুক্ত দেশ চাই, আমরাও টাকা পাচারকারী আমরা একটা দেশ চাই। ওরা যেমন মেধা সত্য চায়, মেধার নেতৃত্ব প্রতিষ্ঠা হোক, প্রশাসনের সমস্ত মেধাবীরা ঢুকুক, আমরা সেই মেধাবী ছাত্র ভাইদেরকে বলি, তোমরাই এদেশের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই পারবে এই দেশটাকে একটি সুখী সমৃদ্ধ, দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করতে। আমরা আছি তোমাদের সাথে, বিশ্বের আছে তোমাদের সাথে। আপনারা জানেন এই কোটা বিরোধী আন্দোলন যখন প্রথম শুরু হয়, একমাত্র আমাদের আমির বলিষ্ঠ কণ্ঠে তাদের পক্ষে সমর্থন জানিয়েছেন। আমাদের নায়েব আমির বিশেষ সহকারে আজকে শাহবাগে তাদেরকে যে সমর্থন দিয়েছেন, তাদের সহায়তা করেছেন, তাদের উৎসাহ দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই ছাত্র যারা আছেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, তাদের সার্বিকভাবে আপনারা সহায়তা করবেন, তাদের বুদ্ধি পরামর্শ দেবেন, তাদের বুদ্ধি পরামর্শ আপনারা নেবেন। আমরা চাই এই দেশটা লাখো লাখো শহীদের বিনিময়ে 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল। মানুষ আশা করেছিল এই দেশে বোধহয় আর পাকিস্তানি হানাদারের মতো আর খুন গুম হবে না, আর দুর্নীতি হবে না, সন্ত্রাস হবে না, টাকা পাচারকারী হবে না। এই আওয়ামী দুঃশাসন এই দেশের বাঙালির সমস্ত স্বপ্ন সাথে তারা দুঃসাৎ করেছে। এমন কোন অপকর্ম নাই যে অপকর্ম আওয়ামী লীগ করে নাই। এমন কোন খুন গুম আয়না করে যে নির্মম অত্যাচার কোন মানুষ করতে পারে না, ফেরাউনও তাদের কাছে হার মানে। আজকের এই দুঃশাসনের প্রাচিত্য কিন্তু আওয়ামী লীগ পেয়েছে, কি বলেন ঠিক না? আমরা সমস্ত বাঙালি দেশপ্রেমিক ইমানদার জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এদেশের মানুষের অধিকার নিয়ে যারা কখনো ছিনিমিনি খেলতে না পারে এই আহ্বান জানিয়ে, এবং আগামী দিনে এই দেশটাকে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা অতন্ত্র পরিবেশ ভূমিকা পালন করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম মহাসচিব বিশেষ আলমীন হযরত মাওলানা অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره ونصلي على رسوله الكريم. ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা ও মহানগর আয়োজিত
আজকের এই বিশাল সমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব হুজুর চরমনাই, কেন্দ্র, নগর ও জেলা নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। আমাদের বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য যারা বুকে রক্ত ঢেলে দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। অনেক অভিভাবক তাদের সন্তান হারিয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যারা আহত অবস্থায় বিভিন্ন জায়গায় কাটাচ্ছেন তাদের আমরা নিরাময় এবং সুস্থতা কামনা করছি। আমার ভাইয়েরা, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের যে সকল ছেলেমেয়েরা এখনো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রাষ্ট্র সংস্কারের কাজে নিয়োজিত আছে তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং প্রত্যেকটা সহযোগী সংগঠনের যে সকল দায়িত্বশীল রাত দিন বিভিন্ন স্থাপনা পাহারা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই। অতি সম্প্রতি আজকে এদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমরা তাদের সফলতা কামনা করি। তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতে চাই। আপনারা নির্ভরযোগ্য তদন্ত কমিটি গঠন করুন। আপনারা স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করুন। এই ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জুলাইতে যে হত্যাকাণ্ড হয়েছে এর যথাযথ বিচার করুন। বিগত 16 বছরে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারকে যথাযথ আপনার ক্ষতিপূরণ দিন। বিশেষ করে যারা এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল, পরোক্ষ এবং প্রত্যক্ষ সহযোগিতা করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনুন। তারা দোষী সাব্যস্ত হলে ব্যক্তি হোক, সংগঠন হোক, তাদেরকে স্থায়ীভাবে আপনার নিষিদ্ধ ঘোষণা করুন। বিগত 16 বছর ধরে যারা দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করুন। তাদের সকল সম্পদ, সমস্ত সম্পদ প্রয়োগ করে রাষ্ট্রীয় কোষাগারে আপনারা জমা দিন। শুধু তাই না, তাদের সম্পদের হিসাব দিন। আর এই 16 বছর ধরে যে সকল অর্থ পাচার করা হয়েছে এই অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করুন। সাথে সাথে সরকারে যারা ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সাথে সাথে 16 বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ সহ যারা এই প্রজাতন্ত্রের কর্মচারী ছিল, যারা অনিয়ম করেছে, শপথ ভঙ্গ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। সাথে সাথে প্রায় 16 বছর এদেশের মানুষ সুস্থ নির্বাচন দেখতে পারে নাই। এই সুস্থ নির্বাচনের লক্ষ্যে আমরা দাবি করেছি টিআর সিস্টেমে নির্বাচন ব্যবস্থা চালু করুন। অর্থাৎ ভোটারেরা কোনো ব্যক্তিকে ভোট দিবে না, দলকে দিবে, প্রতীকে দিবে। আর যে পরিমাণ ভোট কালেক্ট হবে এই পরিমাণ সংসদ সদস্য সংসদে যাবে। কালো টাকা, পেশি শক্তি প্রভাবমুক্ত হবে এমন একটা নির্বাচন আমরা দেখতে চাই। শুধু তাই না, আপনারা লক্ষ্য করেছেন শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। তা আপনার উদ্যোগ নিয়েছেন, খুশি হয়েছি যে নতুন কারিকুলাম যেটা ছিল নিষিদ্ধের আপনারা উদ্যোগ নিয়েছেন। শুধু তাই না, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা অনুভূতির সঙ্গে সাংঘর্ষিক কোন সিদ্ধান্ত আপনারা নেবেন না। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা দেওয়ার চেষ্টা করবেন, যতদিন পর্যন্ত জাতির এই শান্তি নিরাপত্তার দিকে আপনারা লক্ষ্য রাখবেন, ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে আছে এবং থাকবে। ছাত্র ভাই বোনদেরকে বলি, অনেক কষ্ট করেছ, রাষ্ট্র সংস্কারের জন্য এখনো কষ্ট করে যাচ্ছ।
অতি সত্বর হয়তো তোমরা ক্যাম্পাসে ফিরে যাবে। তবে আমাদের পরামর্শ, ক্যাম্পাসে যাবে কিন্তু জানালা খোলা রাখবে, মাঝে মধ্যে উঁকি মেরে দেখবে। তোমাদের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করলে আবার নেমে এসে তাদের হাতটা ভেঙে দিতে হবে। কোন শকুনের যদি চোখ পড়ে ভূখণ্ডে, তাদের চোখ উঠতে ফেলতে হবে। তোমরা যদি রাষ্ট্র অর্জন করেছ, সুনাম অর্জন করেছ, আমরা চাই শেষ পর্যন্ত তোমরা সুনামকে ধরে রাখবে। আলহামদুলিল্লাহ, সর্বস্তরের মানুষের কাছে দাবি করতে চাই, দেশের সম্পদ নষ্ট করা যাবে না। যা হয়েছে এইটা আবার সংস্কার প্রয়োজন, সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের যারা সেনাবাহিনী রয়েছেন তারা যথাযথ দায়িত্ব পালন করছেন, বিজিবি, পুলিশ, অনেক পুলিশ, আমরা ঢালাওভাবে পুলিশের বিরুদ্ধে কথা বলতে চাই না। অনেক পুলিশ চোখের পানি ঝরিয়েছে, তাদের মন চায় নাই আমাদের সন্তানের মুখে গুলি করব, শুধু উপরস্থ দায়িত্বশীলদের নির্দেশ পালন করতে গিয়ে গুলি করেছে, পরে কান্নাকাটি করেছে। এই জন্যে যারা এই হত্যাকাণ্ডে নির্দেশ দিয়েছেন তাদের নিন্দা জানাই, ধিক্কার জানাই। এরা কোনো দায়িত্বে থাকতে পারবে না, দায়িত্বে আসতে পারবে না যতদিন পর্যন্ত স্বাধীনতার স্বাদ ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে আমরা পৌঁছানা দিতে পারবো। এতদিন পর্যন্ত কোনো দুর্নীতিবাদ, কোন খুনি এই বাংলাদেশে কোন চেয়ারে বসে থাকতে পারবে না, দায়িত্বে আসতে পারবে না, দায়িত্বে থাকতে পারবে না। আপনাদেরকে আবারও আহ্বান জানাই, সবসময় চোখ কান খোলা রাখবেন। দেশকে সংস্কার করতে হবে, যারা যেখানে দায়িত্ব পালন করছে আমরা সবাই সহযোগিতা করব। সুন্দর একটা দেশ আমরা দেখতে চাই, সুন্দর একটা দেশ আমরা দেখতে চাই। এই দেশে সন্ত্রাস থাকবে না, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা নিরাপত্তার সঙ্গে বসবাস করতে চাই, স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে পিসাব চরমাই যেমন পরামর্শ দেবেন আমরা সেভাবে কাজ করব, এই অঙ্গীকার ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বীর চট্টলার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঐতিহাসিক সংবাদ সম্মেলনে বীর সাহেবের চরমনায় ঘোষিত ৯ দফার পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ও জেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক লালদিঘির ময়দানে আজকের এই গণসমাবেশে এই বছরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির, বাংলার ১৭ কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক আহ্বান মুফতি সৈয়দ মোহাম্মদ ইজাজুল করিম পীর সাহেবের চরমনায়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. حمد وشكر اللهم ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব সহ প্রেসিডিয়াম সদস্য,
কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, জেলা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে বিশেষ করে উপস্থিত রয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য স্বতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মূল লক্ষ্য উদ্দেশ্য দেশ যখন 5 তারিখে আবার নতুন স্বাধীন হল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত সহযোগী সংগঠনগুলো এদেশের সংখ্যালঘু হিন্দু সহ বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে তাদের মন্দির গির্জা পাহারা দেওয়া সাথে দেশ সুন্দরভাবে চলার ব্যাপারে মানুষ যেন রাস্তায় কষ্ট না পায়, রাস্তার মোড়ে মোড়ে সর্বত্র ট্রাফিকের দায়িত্ব এবং বিভিন্ন পর্যায়ে যারা আহত হয়েছে, অসহায় অবস্থায় দিন রাতে যাপন করেছে, তাদের পাশে তারা দায়িত্ব পালন করছিল। কিন্তু এক শ্রেণীর আবার দুর্নীতিবাজ চালের ওরা আবার এই সুযোগে মানুষের সম্পদ লুট করার কাজে ব্যস্ত হয়েছে। এতটুকুই পার্থক্য শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য মানব রচিত তন্ত্র মন্ত্র আইনের মাধ্যমে মানুষ যে শান্তি পায় না তার বাস্তবতা আমি আপনাদের সামনে পেশ করলাম। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে। যখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, আমার শিক্ষার্থীরা ন্যায্য অধিকার নেই, যখন তারা আওয়াজ করেছিল, প্রায় 1.5 যুগ পর্যন্ত ফেরাউনের ভূমিকায় যেই সরকার এই বাংলাদেশের মস্তকে বসে ঠান্ডা মাথায় আমাদের বাংলাদেশে মানুষকে হত্যা করেছিল, গুম করেছিল, খুন করেছিল, আমাদের দেশের আমার রিক্সাওয়ালা ভাই, আমার ঠেলাগাড়িওয়ালা ভাই, গরিব দুঃখী মেহনতি মানুষদের কষ্টোপার্জিত সম্পদ টাকা ওরা ক্ষমতার ওই মস্তদে, ফেরাউনি মস্তদে বসে বসে টাকা পাচার করে বিদেশে বেগম করা তৈরি করেছে। ওই মস্তদে বসে বসে এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মা তার সন্তানকে হারিয়েছিল, বাপ তার সন্তানকে হারিয়েছিল, কত মানুষ পঙ্গু হয়েছিল। আর ওরা ঠান্ডা মাথায় বসে বসে আমাদের দেশটাকে অন্য দেশে বিক্রি করার বিভিন্ন প্রক্রিয়া চালিয়েছে। সে অবস্থায় যখন ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আওয়াজ করেছিল, তখন আমরা কি দেখলাম? আজকে মা কান্না এবং কলিজা পোড়া গন্ধে আর শব্দ আমাদের আকাশ বাতাসে ভেসে আসে। আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে সন্তান হারাবার
লাগবে, পানি লাগবে, সেই মুক্তকে আজকে আমরা দেখছি না। আজকে মা সন্তান নিয়ে যখন আদর করছে, তখন বাপ মায়ের কোলের মধ্যে এই ফেরাউনি, এই দুশ্মনেরা আমাদের টাকায় কেনা করে দিয়ে বাচ্চাটাকে পাখির মতো গুলি করে মাটির ভেতরে লুকিয়ে ফেলে দিয়েছিল। তখন এই অবস্থা আর কোন হৃদয়বান মানুষ এটা সহ্য করে ঘুমিয়ে থাকতে পারে না। আমাদের কানে ভাসে আসে সেই আবু সাইদের সেই শব্দ, আমাদের কানের ভিতরে ভেসে আসে সেই বুকের পানি শব্দ, আমাদের বুকে ভাসে আসে সেই মায়ের আত্মনাদ। আমার সন্তান মা বলে ডাক দেয় না। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা তখন রাজনৈতিক ব্যানার, যারা আজকে নিবন্ধিত বাংলাদেশে দল রয়েছে, কেউ কিন্তু এই কঠিন মুহূর্তে ব্যানার সাথে রাজনৈতিক পরিচয় মাঠে কিন্তু এদের পক্ষে জালেমদের প্রতিবাদে, খুনিদের প্রতিবাদে কেউ রাজপথে আসে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই কঠিন মুহূর্তে আমরা বিভিন্ন ঝুঁকি নিয়ে এই জালেমের বিরুদ্ধে, এই খুনিদের বিরুদ্ধে, এই দেশকে অন্যত্র বৃদ্ধি করেন যা পায়তারা করেছিল তাদের বিরুদ্ধে, যারা আমাদের দেশের সম্পদ অন্য দেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে জান নিয়ে, মাল নিয়ে, সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিছক ক্ষমতার জন্যই, শুধু সম্মানের জন্যই, শুধু অর্থের জন্যই আমরা বাংলাদেশের রাজনীতি করি না। আমরা বাংলাদেশের রাজনীতি করি দুনিয়াতে মানুষ শান্তিতে থাকবে, আখিরাতে চিরকালের জন্য মুক্তি পেয়ে চিরকালে শান্তিতে বসবাস করবে। আজকে আমি বিশেষ করে যারা নাকি ছাত্ররা, শিক্ষার্থীরা এবং আমার যে ভাইরা, আমার যে বাচ্চারা আজকে ন্যায়কে প্রতিষ্ঠার জন্য, জালেমকে উৎখাতের জন্য যারা আজকে জীবন দিয়েছে, যারা আজকে পঙ্গ হয়েছে, আজকে আমার ছেলে দেখছেন পঙ্গ অবস্থায় আপনাদের সামনে বক্তৃতা কি দেখা যায়, সহ্য করা যায়? এর প্রতিবাদে যদি আজকে আমরা না থাকি, এমন একটা সময় দেখবেন স্পেন 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছিল। সেই স্পেনের মধ্যে একজন মুসলমান এখন পরিচয় দেওয়ার মতো ভাই বোন চলে। এই বাংলাদেশ আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে মায়ের করে বাচ্চারা ধরে যায়। যেই দেশের রাজধানী থাকে বলা হয় মসজিদের নগরী, সেই দেশে আজকে আমাদেরকে গোলাম হিসেবে বসবাস করতে হবে। শিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্তের জন্য বেঁচে থাকার ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ভয় নির্দ্বিধায় আমরা অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের পক্ষে আলহামদুলিল্লাহ আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম কালকেও ঢাকা, বর্তমান যারা কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমি স্মরণ করে আজকেও দিতে চাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনারা দায়িত্বকে যদি আপনারাও কোনো অন্যায় কাজের সাথে জড়িয়ে যান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম আপনাদের বিরুদ্ধে কথা বলতে পারত। সাথে সাথে
আমরা এটাও বলেছি, যদি আপনারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, দেশের শান্তির জন্য, দেশ রক্ষার জন্য যদি আপনারা কাজ করেন, ভালো কাজের ব্যাপারে সহযোগিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রহরীর মতো রাত্র দিন আপনাদের সামনে, পিছনে, পাশে থেকে সহযোগিতা করবেন। আজকে চট্টগ্রাম ঐতিহ্যবাহী, আপনারা ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে আপনারা যে অবস্থান তৈরি করেছেন, এটা কিন্তু আমরা দেখেছি, শুনেছি। আমি আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি সকলকে আহ্বান জানাবো, আজকে ষড়যন্ত্রগুলি শেষ হয় নাই। হিন্দুদের মন্দির পাহারা দিই আমরা, বিজেপিদের গির্জা সহ বিভিন্ন উপাসনালয় পাহারা দিই আমরা, কিন্তু এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল হিন্দুদের মধ্যেও, ওরা ঢাকায় কালকে সমাবেশ করেছে, আজকে বিভিন্ন জায়গায় নেমেছে, বাংলাদেশে নাকি সমস্ত মন্দির ভেঙে দেওয়া হয়েছে। কোথায় ভেঙেছে? আমরা তো বাংলাদেশে দেখছি না। তাদেরকে উঠিয়ে দিতে চাচ্ছেন। শোনে, ভারতে বর্তমানে যে সরকার, মোদী সরকার সরকার গঠন করছে না, রাহুল গান্ধী তারা বিরোধী দল আছে। রাহুল গান্ধী বলতেছে নরেন্দ্র মোদীকে, নরেন্দ্র মোদী হিন্দুই না। তাহলে বোঝা গেল যে হিন্দুদের মধ্যেও কিন্তু গুপ্ত আছে। সব হিন্দু হিন্দু না, হিন্দুরা এক শ্রেণীর গুন্ডা আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন নির্বাক সমুদায় কাজ করছে। কোথায় বাংলাদেশে, কোন জায়গায়, কোন জেলায়, কোন থানায়, কোন ইউনিয়ন, কোন মহল্লায়, কোন জায়গায় মন্দির ভেঙেছে? সম্পূর্ণ একটা ধোঁকাবাজি এবং অসুন্দর করার জন্য বিভিন্ন নীল নকশা। এই নীল নকশা বাংলাদেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না। তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে রুটি পিঠা হাঁসের গোস্ত খেতে পারো, বাস্তবে হবে না। আমি সকলকে আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একত্রিত হই। ইসলাম যে একমাত্র শান্তি গ্রান্তি, তার বাস্তবতা আমি আগে প্রথম বলছি। এক শ্রেণী নেমেছে লুটের জন্য, বিভিন্ন চাঁদাবাদী গুন্ডামি করার জন্য, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন নেমেছে মানুষের খেদমতের জন্য। তাই শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি এই পতাকা তলে সকল পক্ষপাত হওয়ার আহ্বান রেখে ইসলাম